আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের এখানে হচ্ছে একটা মাহফিল হচ্ছিল। তো মাহফিলে হচ্ছে অনেক কিছু উঠেছে। তো বাবা ওখান থেকে হচ্ছে বিরিয়ানি, তারপর মিষ্টি, আর আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। ফুচকাটা একদমই মোটামুটি ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠেই তো আমি চলে এসেছি আমার গার্ডেনে, এই মিনি গার্ডেনটাতে। আমি এখানে এসে গাছগুলোতে একটু পানি দিই সকালবেলা। আর এই যে এই 3টা গাছ নতুন এনেছি। শীতকালে আসলে গাঁদা ফুল না হলে একদমই শীতকাল শীতকাল মনেই হয় না। এই যে দুই রঙের গাঁদা ফুল, আর একটা হচ্ছে গোলাপের চারা নিয়ে এসেছি। এই যে ফুলগুলোকে একটু দেখছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে একটু আমার ভাইয়ের সাথে এখানে কথা বলছিলাম, যদি ওকে ভিডিওতে নেওয়া হয়নি। তারপর ঘরে চলে এসে দেখি আম্মু হচ্ছে আজকে পরোটা বানিয়েছে, সাথে ফুলকপির তরকারি। খুবই মজা লাগে আমার কাছে হচ্ছে পরোটা দিয়ে ফুলকপি তরকারি। আর চা না হলে তো একদমই হয় না। তো আমি হচ্ছে 1 কাপ চা খেয়ে নিয়ে এলাম। তারপর আম্মু বললো যে আজকে সিম রান্না করবে, সিমগুলো কেটে দিতে। তাই আমি হচ্ছে সিমগুলো কেটে দিয়েছিলাম, সাথে একটা আলু দিয়েছি। আর এই তো এখন হচ্ছে আম্মু রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছে, আজকে আর আলাদা করে কষায়নি। তো এখন এই যে আমি থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করতেছিলাম। আমরা মেয়েরা মিরর দেখলেই শুধু ঢং করি। এখন দুপুরের দিকে ভাবলাম যে আজকে এই চুলাটাতে একটু গরম পানি করব, কিন্তু চুলাটা ধরাতে এত বেশি কষ্ট হয়েছে। কেরোসিন দিয়েছি, তারপরেও এটা এই যে একটু আগুনই ধরেছে, তারপর নিভে গেছে। পরে আবার হচ্ছে এটাকে গ্যাসের সিলিন্ডারে এনে বসিয়ে গরম করেছি পানিটা। আর এই দুপুরের দিকে আমাদের এখানে একটা বানর এসেছিল। আম্মু বলে যে তাড়াতাড়ি দেখে যাও। আর আমি বানরটাকে ভিডিও করছিলাম, যদি তাড়াতাড়ি চলে গিয়েছিল, ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে বিকেলবেলা, পিচ্চিগুলো এনে হচ্ছে আমাকে একটা ডেইজি ফুল দিল, আর আমি তো ফুল পেলেই ভিডিও করা শুরু করে দিই। যাই হোক, এটা আর পরের দিনের সকালবেলা, অর্থাৎ শুক্রবার। তো আমি ভাবলাম যে অনেকদিন কফি খাওয়া হয় না, আজকে একটু কফি খাই। শীতকালে কফি খেতে এমনি খুব ভালো লাগে। তো এই যে দুধ চিনি দিয়ে সাথে একটু কফি দিয়ে এখন মিক্স করে নিচ্ছি, গরম পানি দিয়ে এখন কফিটা রেডি করে ফেলবো। এভাবেই ইনস্ট্যান্ট কফিটাই আমি খাই, আর এইটাই বেশি ভালো লাগে আমার কাছে। শীতকালে কার কার এমন কফি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো খুবই পছন্দ। তারপর কফির উপর দিয়ে আমি আবার একটু এমনি কফি দিয়ে দিচ্ছিলাম, জাস্ট একটু ডেকোরেট করার জন্য। এখন কফি খেতে খেতে হচ্ছে চলে আসলাম। এটা এটা একটা কাপ বানাতে চেয়েছিলাম আমি। এটার হাতলটা যদিও ভেঙে পড়ে গেছে, পরে আমি অনেক কষ্ট করে লাগিয়েছি। তো এটাকে হচ্ছে বসে বসে কালার করছিলাম আর কফি খাচ্ছিলাম। আমার আসলে পেন্টিংয়ের অনেক শখ, যদিও আমি তেমন একটা ভালো পারি না। পেন্টিং বলি, আবার এরকম মাটি দিয়ে কিছু জিনিসপত্র বানানো খুবই ভালো লাগে আমার কাছে, ক্লে দিয়ে জিনিসপত্র বানানো। তো এই যে ফাইনালি এটাকে রং করেছি, দেখতে বেশ ভালো হয়েছে। এটা শেষে দিয়ে আমি সাইডে দিয়ে হচ্ছে এটার হাতলটাও লাগিয়েছি, একটা অন্য ভিডিওতে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আর এখন হচ্ছে সন্ধ্যার সময় আম্মু হচ্ছে আমাদের জন্য পিঠা বানিয়েছে। অনেকদিন ধরে আম্মুকে বলছিলাম যে আম্মু পিঠা বানাও, তো আর যেহেতু শীতকাল, পিঠা না খেলে একদমই না। তা আম্মু হচ্ছে আমাদের জন্য হচ্ছে খোলাচালি পিঠা বানিয়েছে। আমরা তো খেজুরের রস দিয়ে খুবই মজা করে খাচ্ছিলাম। মাশাল্লাহ, পিঠাগুলো খুবই মজা হয়েছিল। সাথে হচ্ছে তরকারি ছিল, সিমের বিচির তরকারি দিয়ে এই খোলাচালি পিঠাটা খেতে খুবই ভালো লাগছিল। আমরা 3 ভাই বোন মিলে হচ্ছে খাচ্ছিলাম। এই যে আমার ভাই, আর মুহিতকে তো দেখেছেনই আপনারা, ও মোবাইল টিপতেছিল। আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে মুহিত, আর আমার বড় যে ভাই, মানে দুজনে আমার ছোট, ওর নাম হচ্ছে মাহি। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর আম্মু বললো যে একটু দিয়ে আসো পাশে বাসায়। তো আন্টির বাসায় আর মামানির বাসায় হচ্ছে দিয়ে আসলাম পিঠা। আমি হচ্ছে মামানির বাসায় দিয়ে এসেছি, আর এখন হচ্ছে আন্টির বাসায় দিতে যাব। দুজনের বাসাতে হচ্ছে খেজুরের রস সহ দিয়ে দিয়েছি। আর এই যে পরে আম্মু হচ্ছে একটু এটা খোলা পিঠার মতো একটা বানিয়ে নিল, আম্মু দেখাচ্ছিল যে খুবই সফট হয়েছে। তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হচ্ছে এখানে চা বানাচ্ছিলাম চা খাওয়ার জন্য। এই যে আমি হচ্ছে এভাবে সবসময় চা বানাই, জাস্ট আলাদা লিকার করে সাথে কাপে হচ্ছে দুধ চিনি মিক্স করে বানিয়ে ফেলি। তো এই যে এখন চা বানিয়ে চা খেয়ে নিব। শেষে তো আজকে ব্লগটি এখানেই শেষ করব। আশা করি আপনাদের কাছে ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।